যেও না আমায় ছেড়ে। প্রায় 6 মাস ধরে স্ত্রী নিখোঁজ, বাড়িতে 2 নাবালক পুত্র সন্তান, মায়ের জন্য কাঁদছে। এই পরিস্থিতিতে স্ত্রীকে খুঁজে না পেয়ে অন্যত্র বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছেন জামাই। এমনই অভিযোগ তুলেছেন নিখোঁজ বধূর মা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের 141 কামার চ্যাংরাবান্ধায় নিখোঁজ ওই বধূর বাড়ি। বধূর নাম শিখা সরকার। বছর 8 আগে জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকায় তার বিয়ে হয়। স্বামীর নাম রঞ্জিত ব্যাপারী, তিনি কাঠমিস্ত্রির কাজ করেন। বর্তমানে 2 সন্তানের জননী শিখা দেবী। গত অগস্ট মাস থেকে আচমকায় শ্বশুর বাড়ি থেকে ওই বধূ নিখোঁজ হয়ে যান বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের লোকজনেরা। কি নাম আপনার? শিলা সরকার। আপনার মেয়ে কি হচ্ছে? আমার মেয়ে কি হয়েছে আমি জানি না স্যার। আমার জামাই আসলো, আমার জামাই এসে বলল তোমার মেয়ে নিখোঁজ। কবে বলছে? বলছে ভাদ্র মাসের 10-12 দিন হয়েছে পর বলছে। আপনার মেয়ের বিয়ে কোথায় হয়েছে? আমার মেয়ের বিয়ে জলপাইগুড়ি হয়েছে। কোন জায়গায়? জলপাইগুড়ি শিয়ানপাড়ার পাশে। তা আপনার মেয়ে যে নিখোঁজ হচ্ছে আপনি থানাতে জারি করছেন? স্যার আমি থানাতে ডায়েরি করতে গিয়েছিলাম, ডায়েরি আমাকে রিটার্ন দিছে। কোন থানা? কতলি থানা। তারপরে থানায় থেকে ওইটা দিয়ে দিছে। পুলিশ কি বলছে আপনাকে? পুলিশ বলে আমরা খোঁজ পাইলে বলবো। পুলিশের তো কোনো গুরুত্বই দেয় না স্যার। কত মাস হয়ে গেল? 6 মাস চলতেছে স্যার। আপনার জামাই নাম কি? রঞ্জিত ব্যাপারী। কি করে জামাই? জামাই কাঠমিস্ত্রি কাজ করে। বিয়ার কয় বছর হচ্ছে? মেয়ের বিয়ার কয় বছর হচ্ছে? বিয়ের এই তো 7-8 বছর চলতেছে স্যার। মেয়ের কোনো বাচ্চা টাচ্চা আছে? 2টা ছেলে। ওরা কোথায় আছে? ওরা বাবার কাছেই আছে। জামাই ফোন টোন করে না তার? জামাই ফোন টোন কইরা আমার গালাগালি করে, আমার বিভিন্ন ধরনের গালাগালি করে আমাকে। কি বলে আপনাকে? আমি জানি, আমি যাই না লুকাইয়ে আমি মিছা কথা বলি। আমার এইরকম করে খুব গাল পারে, খুব খারাপ ভাষায় গালাগালি করে। সই দাও আমি বিয়া করুম, আমি কতদিন থাকুম, নাইলে আমার বিয়ে করাই দাও, তোমরা বিয়ে করাই দাও। একথা কে বলছে? জামাই বলছে? এই কথা আমার জামাই বলে। আর কি বলে? আর কি বলে? ধমকি? আপনাকে ধমকি দেয় নাকি? হ্যাঁ, ধমকি দিয়েই তো বলে আমাকে, গাইলাগালি করে, ধমকি দিয়া বলে আমি বলে বেইমান, আমি শয়তান, আমার জন্য মেয়ে এইরকম, এগুলা বলে, খুব ধমকি দেয়, গাল পারে, খুব খারাপ খারাপ গালি দেয়। গালিগালাজ করে? হ্যাঁ, গালিগালাজ করে তো। এটা পুলিশকে বলছিলেন আপনি? পুলিশকে বলছি তো। তা পুলিশ কি বলছিল? একটা বোন আছে, ওর বোনেও কয় আমি ছোট বড় কাউকে মানি না, আমি কাউকে মানি না। আমার সামনে আইলে আমি টান্দা ছিঁড় হালাই দিম, আমার মেয়েকে মারধর করে। ওই একটা বোন আছে, বুইনেও চুলের মুঠি দইরা আমার মেয়েকে ওই রকম সাজা দেয়। আবার আমাকেও কয় তুই সামনে আয়, সামনে এসে কথা বল। আমার সামনে যাস, আমি ছোট বড় মানব না, আচ্ছা, এরকম করে বলে আমাকে। ও তো জামাই বিয়ে করতে চায়? জামাই বিয়ে করতে চায়। ঠিক আছে, জানি যেটুকু আর কি ওইটুকুই আমরা বলতেছি। ও মেয়ে বিয়ে হয়েছে আজকে, এতদিন থেকে যতদিন হয়েছে বিয়ে হয়েছে জলপাইগুড়িতে। তা 2 ছেলের মা হয়েছে পরে, এখনও মানে প্রথম ওদের সংসার ভালোই গেছে, কোনো অশান্তি হয় নাই। আমরা নিশ্চয়ই ওদের বাড়ির থেকে বলে, ওর মা বলতো আমাদের কাছে, শুনতাম যে জামাইটা এরকম অত্যাচার করে, কাজ টাজ করে না, শাশুড়িটা এরকম করে। তারপরে মেয়েটা যে এরকম চলে গেছে, মাঝখানে একবার বলে এরকম, আরেকবার বলে কি করছিল নাকি, বিষু খাইছিল নাকি জ্বালাতনের চোটে। তারপরে একদিন হুট করে মেয়েটা নিখোঁজ। তারপরে জামাই এসে ওদের বাড়িতে এসে বলল, ওর মা তো কান্দাকাটি আমাদের বাড়ি প্রতিবেশীতে এসে বলে যে আমার মেয়েটা এরকম হলো, নিখোঁজ হলো, এখনও খুঁজে পেলাম না, 6 মাস হইলো, কিন্তু কি যে এখন করি, এখন আমার তো সম্ভব না, আমার বাসায় তো কেউ নাই আশেপাশে, তোরা যদি কিছু করিস তাহলে ওটুকুই আর কি জানছি। জামাইটা কি মেয়ের উপর কি অত্যাচার করতো বলে ওইটা শোনা কথা আমাদের, এখন যেটুকু শুনছি ওর মাই বলছে, আর মেয়েটাও যখন আসতো তখন বলতো। ওনার যে মেয়েটার মা থানাতে জারি করছে না? তো পুলিশ কি বলছে ওখানে?
ওর মা তো বললো যে পুলিশ তো কিছুই বলে না রে, আমি তো বলছি কিন্তু আমার তো সেরকম টাকা পয়সা নাই, আমি কি করব, আমি তো থানায় গেলাম, থানা তো আমাকে গুরুত্ব দিল না, আমি ডায়েরি দিলাম কিন্তু আমাকে গুরুত্ব দিল না, কিন্তু সেরকম আমার পয়সা করিও নাই, কিছু বলতেও পারলাম না, আমি যেটুকু করার করে আসছি থানা, তারপরে আর দ্বিতীয়বার বলে আবার খোঁজ নিছে, তা বলছে বলে থানার থেকে যে দেখি কি করা যায়, আমরা খোঁজ নিব, আপনি নিশ্চিন্তায় থাকেন, এই কথাই বলে বলছে। এটা কতদিন হয়েছে ঘটনা? ঘটনাটা মোটামুটি 6 মাসের তো মেয়ে তো গেছে হারানো, মনে করে 6 মাস, আর মোটামুটি যাওয়ার ঘটনাটার 2 মাস পরে 2.5 মাস পরে গেছিল থানায়। যার মেয়ে হারাই গেছে উনি কি কাজ করে? উনি চা বাগানের কাজ করে। ওনার হাজবেন্ড? হাজবেন্ড তো নাই, ওনার মেয়ে মোটামুটি 4-5 বছর বয়স থাকতেই ওনার হাজবেন্ড ওনাকে ফেলে রেখে চলে গেছে, 15 বছরের হাজবেন্ড চলে গেছে, আবার সংসার পেতেছে ওর স্বামী। তো আপনারা পাড়া প্রতিবেশীরা কি চান? আমরা চাচ্ছি যে ওর মেয়ের খোঁজ পাক, বা ওর দুইটা মেয়েই আছে, যে ওর তো আর পাশে কেউ নাই, ও তো কাজ করে আর খায়, তারপরে ও অসুস্থ একটা মানুষ, ও পেশেন্ট, এই অপারেশনাল পেশেন্ট একটা, কাজ করেও ভারী কাজ করতে পারে না, হালকা কাজ করে আর খায়। তো এখন মেয়ে দুইটা উপরেই ভরসা, এখন মেয়ে দুইটা বিয়ে দিছে, এখন বড় মেয়েটারও খোঁজ নাই, এখন ওইটুকু আশা নিয়ে কাকে নিয়ে থাকবে, ওইটুকুই ওর। আপনার কি পাড়া প্রতিবেশী? হ্যাঁ, আমরা পাশে পাড়া প্রতিবেশী। কি নাম আপনার? আমার নাম দীপালি মণ্ডল। ধন্যবাদ।